হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের এই প্রেফার্ড স্টেটস থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস শেয়ার করব এবং প্রিভিয়াস ভিডিওতেও আমি তোমাদের প্রেফার্ড স্টেট লোকেশন সাবজেক্ট থেকে বহু ভ্যাকেন্সি ডিটেলস অলরেডি আপডেট দিয়েছি। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও এবং তোমরা তোমাদের প্রেফার্ড স্টেট লোকেশন সাবজেক্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওতে আমি ডিএভি রিলেটেড ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করব এবং কোনো রকম অ্যাপ্লিকেশন রিলেটেড ইস্যুস হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। চলো তাহলে এই সমস্ত ভ্যাকেন্সি ডিটেলসগুলি চেক করে নেওয়া যাক। বন্ধুরা, প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে একলাভিয়া ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যার লোকেশন হচ্ছে শ্যামপুর বোড্রো ছাস, ঝাড়খণ্ড থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো রিগার্ডিং দ্য ভ্যাকেন্সিস তোমরা একবার অবশ্যই ফোন করে কথা বলে নিতে পারো 8210802538। আরও একটি নাম্বার দেওয়া হয়েছে 03778। এই নাম্বার দুটির মধ্যে একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো ইন্টারেস্টেড থাকলে। রিগার্ডিং স্যালারি এবং সিলেকশন প্রসেসের ব্যাপারে তোমরা স্যাটিসফাইড থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করার কথা ভেবো, তাই দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে কথা বলে নিতে পারো। তো প্রথম ভ্যাকেন্সিটি এসেছে জুনিয়র টিচারের জন্য, বিএ এবং তার সাথে সাথে ডিএলএড ট্রেনিং তোমাদের থাকতে হবে। ইংলিশ টিচারের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে 1 to 5 পড়ানোর জন্য। ইংলিশে বিএ মানে অনার্স থাকতে হবে তোমাদের, ডিএলএডের সাথে সাথে বিএডের ট্রেনিং তোমাদের থাকতে হবে, মানে যে কোনো একটি ট্রেনিং থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিএলএড হোক বা বিএড, যে কোনো প্রফেশনাল ট্রেনিং থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 6 to 8 ইংলিশ পড়ানোর জন্য টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে, তার জন্য তোমাদের ইংলিশে অনার্স বিএ অ্যান্ড বিএড থাকতে হবে। ইংলিশে বিএ মানেই হচ্ছে কিন্তু ইংলিশে অনার্স তোমাদের কিন্তু থাকতে হবে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই এই দুটি নাম্বারের মধ্যে একটি নাম্বারে কল করে কথা বলে নিতে পারো এবং এই যে ইমেল আইডিটি দেওয়া রয়েছে hraglavia@gmail.com-এ তোমরা তোমাদের সিভি এবং কভার লেটার সিভি প্লাস কভার লেটার তোমরা সেন্ড করে নিতে পারো এবং সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম তোমরা যেন অবশ্যই মেনশন করো। ইন্টারেস্টেড থাকলে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও। নেক্সট ভ্যাকেন্সি ডিটেলসটি একটু ব্লার আছে, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, আমি তোমাদের সমস্ত কিছু পড়ে দিচ্ছি। বিবেক জ্যোতি কলেজ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার লোকেশন হচ্ছে পূর্বা মিদনাপুর 721139 ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে উত্তর মেছাগ্রাম থেকে। তো প্রিন্সিপালের অনুকূলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি লিখতে হবে। প্রিন্সিপালের তরফ থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি জারি করা হয়েছে। তো এখানে দেখে নাও, ফুল টাইম লেকচারের রিকোয়ারমেন্ট রয়েছে ইংলিশের জন্য ইন দ্য ডিএলএড ডিপার্টমেন্ট অফ আওয়ার কলেজ। তো বিবেকজ্যোতি কলেজের ডিএলএড ডিপার্টমেন্টে পড়ানোর জন্য ফুল টাইম লেকচারের রিকোয়ারমেন্ট রয়েছে ইংলিশ পড়ানোর জন্য। দ্য কোয়ালিফিকেশনস অ্যান্ড রেমুনারেশন ফর দিস পজিশন উইল বি অ্যাজ পার দ্য এনসিটিই নর্মস। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশনস along with their photocopies of all relevant testimonials and an updated CV to the principal either by post or email. তো বন্ধুরা, এখানে তোমাদেরকে হয় পোস্ট করতে হবে, না হয় ইমেল তোমরা করে দিতে পারো, তোমাদের জন্য ইজিয়ার এটাই হবে যে তোমরা ইমেল করে দাও। দেখে নাও এখানে দেওয়া রয়েছে ইমেল আইডি vgcollege@redipmail.com, vgcollege@redipmail.com-এ তোমরা কিন্তু তোমাদের সিভি এবং তোমাদের যা কিছু এডুকেশনাল টেস্টিমোনিয়ালস আছে সেগুলোর ফটো তুলে সেগুলোকে একটি পিডিএফের মধ্যে করে তোমরা কিন্তু সিভির সাথে সাথে পাঠিয়ে দিতে পারো। অ্যাপ্লিকেশন লেটারটি অবশ্যই প্রিন্সিপালের ফেভারে লিখবে তোমরা। এবং দেখে নাও এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে, 7 দিনের মধ্যেই যেন পৌঁছে যায়। যদি পোস্টও করো তাহলেও যেন পৌঁছে যায়। ইজিয়ার তোমাদের ক্ষেত্রে এটাই হবে যে তোমরা মেল সেন্ড করে দাও। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 8001004642। আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 8170825724। যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো, তারপরে তোমরা অ্যাপ্লাই করো। এবং এই সমস্ত বিএড কলেজে বা ডিএলএড পড়ানোর জন্য ডিএলএড কলেজে হয়তো 2 দিন বা 4 দিন বা 5 দিন যতদিনই তোমাদেরকে যেতে হোক না কেন তোমরা আশা করবে না বেশি স্যালারি, তোমরা কিন্তু এক্ষেত্রে আশা করতে পারো না। যাই হোক, এখানে ফুল টাইম লেকচারের রিকোয়ারমেন্ট রয়েছে। যদি 7 দিনও তোমরা পড়াও, সপ্তাহে 7 দিন মানে সপ্তাহে 6 দিনই তোমরা পড়াতে যাও, তাহলে কিন্তু তোমরা 20,000 অ্যাবাভ আশা করতেই পারো। তো যাই হোক, বিবেকজ্যোতি কলেজের ভ্যাকেন্সি এটি এবং এর জন্য তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি, তার সাথে সাথে বিএড
তার সাথে সাথে এমএড থাকতে হয়, এটি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের নেট ওর সেট ক্লিয়ার থাকাটা জরুরি, এবং যদি তোমাদের পিএইচডি থাকে তাহলেও কিন্তু তোমরা অনেক বেশি প্রেফারেন্সেস পাবে। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। অনেক বেশি কোয়ালিফিকেশন দরকার হয় বিএড আর ডিএলএড কলেজে পড়ানোর জন্য। তো সেক্ষেত্রে ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লাই করবে। যদি ঠিকঠাক স্যালারি অফার করা হয় তো তোমরা কল করে কথা বলে নিতে পারো রিগার্ডিং দিস স্যালারি। প্রত্যেকটি ক্ষেত্রেই তোমাদের আমি বলি, অ্যাকাডেমিক সেকশনে প্রাইভেট হোক, প্রাইভেটেই বলছি মেনলি, অ্যাকর্ডিং টু ইয়োর ওয়ার্কলোড তোমাদের কিন্তু সেই পরিমাণে সেই ন্যায্য স্যালারি অফার করা হয় না। কোম্পানিও চায় বা স্কুল ম্যানেজমেন্টও চায় কতটা কম স্যালারি অফার করে সবথেকে ভালো এফিশিয়েন্ট টিচারকে রিক্রুট করা যায়। তো এটাই হচ্ছে রিয়ালিটি। তো সেই ক্ষেত্রে তোমরা নিজস্ব একটা প্রিপারেশন রাখতে পারো, ইংলিশে ফ্লুয়েন্সি, ইংলিশে কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারো, এবং তার সাথে সাথে সাবজেক্ট নলেজ ইনক্রিজ করতে পারো, এবং যাতে ক্লাস ম্যানেজ ঠিকঠাক করতে পারো সেই রকম প্র্যাকটিস কিন্তু তোমাদের প্রতিনিয়ত করে যেতে হবে। তাতে করে তোমাদের কিন্তু রেটিংটা অনেক বাড়বে, তোমাদের এফিশিয়েন্সি অনেক বাড়লে কিন্তু অনেক বেশি স্যালারি কিন্তু অনেক প্রাইভেট স্কুলই অফার করে, এবং তারা কিন্তু পার্মানেন্টও করে দেয়। তাহলে সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন কলেজ এবং স্কুলে অ্যাপ্লাই করার জন্য রেগুলার কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, বিভিন্ন স্কিলের ডেভেলপমেন্ট করতে হবে তোমাদের। কলেজের থেকেও বড় কথা, স্কুলের জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয়, কারণ স্কুলে কিন্তু ইংলিশেই পড়াতে হয়। বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কথা বলছি, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট স্কুল। তো যাই হোক, এখানে ইংলিশের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা একবার কল করে কথা বলে নিও, তারপরেই অ্যাপ্লাইয়ের কথা ভেবো। কোনো কলেজে নেট সেট না পাস করা থাকলেও কিন্তু অনেক সময় চান্স দেওয়া হয় এবং কন্ডিশন দেওয়া হয় যে তোমাদের যদি নাও থাকে 1 থেকে 2 বছরের মধ্যে হয়তো নেট অর সেট ক্লিয়ার করতে হবে, কোনো একটি এলিজিবিলিটি টেস্ট ক্লিয়ার করতে হবে, সেটা কন্ডিশন দেওয়া থাকে। তবে কিছু কলেজ আবার কিন্তু নেট সেট ছাড়া কিন্তু নেয় না, রিক্রুট করে না। তো যাই হোক, সমস্ত বিষয়গুলি বুঝে তারপরেই অ্যাপ্লাইয়ের কথা ভাববে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট ভ্যাকেন্সিটি এসেছে বন্ধুরা একটি রেপুটেড কেজি টু 12 স্কুল থেকে, রানিং ফর মোর দ্যান লাস্ট 20 ইয়ার্স, 20 বছরের পূর্ণ স্কুল, যেটি আছে নিউ টাউন কলকাতাতে। এখানে প্রিন্সিপালের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। অ্যান এক্সপিরিয়েন্সড অ্যান্ড ভিশনারি লিডার কমিটেড টু academic excellence, student growth and efficient school management can apply. Oversee academics, mentor faculty, foster community relationship and ensure policy compliance. তো যাই হোক, রেমুনারেশন উইল কমেন্সুরেট উইথ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন। এখানে বলা হয়েছে, এখানে কিন্তু মোটমাট কোনো বিশেষ একটা ইয়ার বা সময়সীমা দেওয়া হয়নি যে এতদিনেরই এক্সপিরিয়েন্স থাকতে হবে বা কিছু। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারো। যদি কম বেশি তোমাদের অনেকটাই এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং কোয়ালিফিকেশনও খুব ভালো থেকে থাকে, তাহলে অ্যাপ্লাই করতে পারো ইজিলি কলকাতার নিউ টাউনের এই স্কুলের জন্য। 31 ডিসেম্বর 2024 মধ্যে কিন্তু তোমাদেরকে রেজিউমে এবং কভার লেটার সেন্ড করে দিতে হবে চেয়ারম্যান সিলেকশন কমিটি @gmail.com এ। তোমরা চেষ্টা করবে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করার, এবং 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাওয়া চাই। এখানে এটাই বলা রয়েছে, জয়েন আস ইন শেপিং টুমরোস লিডার্স। তো যাই হোক, প্রিন্সিপালের রিকমেন্ড রয়েছে, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দিও। নেক্সট ভ্যাকেন্সিটি এসেছে জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল থেকে। একটু ব্লার্ড আছে তো বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও। সিবিএসই এইচএস স্কুল থেকে রিকমেন্ড রয়েছে জিয়াগঞ্জ থেকে। এখানে পিজিটি, টিজিটি, ভাইস প্রিন্সিপালের রিকমেন্ড রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন টিচার এবং ট্রেন গ্র্যাজুয়েট টিচারের রিকমেন্ড রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন টিচারের জন্য তোমরা জানোই তোমাদের পিজি লাগবে, মানে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি লাগবে। টিজিটির জন্য লাগে না। এবং আরও কিছু ডিটেলস যদি তোমরা জানতে চাও, এখানে সাবজেক্ট ডিটেলস তো দেওয়া নেই, তাই তোমরা কল করে জেনে নিতে পারো 9434115442 এই নাম্বারটিতে তোমরা কল করে কথা বলে নিতে পারো। এবং এখানে একটি মেল আইডি প্রোভাইড করা হয়েছে, দেখে নাও, nsdavps@yahoo.com। নেতাজি সুভাষ পাবলিক স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ডিএভি এডুকেশনাল সোসাইটির আন্ডারে রয়েছে এটি, জিয়াগঞ্জের ভ্যাকেন্সি এটি, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, জিয়াগঞ্জের ভ্যাকেন্সি। তো তোমরা অবশ্যই মেল আইডিটি নোট করে নাও, কোনো রকম কোয়ারিজ তোমরা সেন্ড করতে পারো nsdavps@yahoo.com। নেতাজি সুভাষ পাবলিক স্কুলের
তরফ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি জারি করা হয়েছে এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই এই লোকেশনে কাজ যদি করতে চাও এখানে একবার ফোন করে কথা বলে নিও, তারপরেই অ্যাপ্লাই করার কথা ভেবো। 9434115442 এই নাম্বারটিতে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা নেক্সট ডিটেলসটি এসেছে JLD ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে। এখানে AICTE এবং ম্যাকাউট এর আন্ডারে একটি কলেজ, এটি চাম্পাহাটি বারুইপুর থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। রিকোয়ার্স প্রফেসর ইন ইংলিশ লিটারেচার ইন এনি লিঙ্গুইস্টিক্স, PhD কিন্তু এখানে মাস্ট, রিটায়ার্ড প্রফেসরস অর অ্যাসোসিয়েট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 12 ডিসেম্বর অ্যান্ড 30 ডিসেম্বর, সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। 2/28 নেতাজি নগর, কলকাতা 92। এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 8697841571, আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 9874849408। এই দুটি নাম্বারের মধ্যে কোনো একটি নাম্বারে তোমাকে কল করে নিতে হবে তোমাদের। তারপরেই তোমরা অবশ্যই রিগার্ডিং স্যালারি অ্যান্ড সিলেকশন প্রসেস স্যাটিসফাইড থাকলে তারপরেই অ্যাপ্লাই করো। এখানে দেখে নাও ইমেল আইডি প্রোভাইড করা হয়েছে srinkhal.h@gmail.com। এই ইমেল আইডিতে তোমরা CV এবং কভার লেটার সেন্ড করে দিতে পারো এবং সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম তোমরা অবশ্যই মেনশন করো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা নেক্সট ভ্যাকেন্সিটি এসেছে স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এটি একটি CBSE অ্যাফিলিয়েটেড স্কুল, কো এডুকেশনাল স্কুল। এটি একটি সিনিয়র সেকেন্ডারি, প্লে গ্রুপ টু সিনিয়র সেকেন্ডারি এখানে পড়ানো হয়। এখানে 25 to 26 সেশনের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। যথেষ্ট রেপুটেড ইনস্টিটিউশন, তোমরা গুগল করে চেক করতে পারো। এখানে PGT পোস্টের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। কী কী সাবজেক্টের জন্য দেখে নাও, কমার্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, পেন্টিং, সাইকোলজি, PRT অল সাবজেক্টস, স্পেশাল এডুকেটর, মিউজিক, ওয়েস্টার্ন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, প্রি প্রাইমারির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মাস্ট ইমেল দেয়ার CV উইদিন 7 days। অ্যাড্রেস দেওয়া হয়েছে 180 NSC বোস রোড, কলকাতা 700146। ইমেল আইডিটি তোমরা নোট করে নিতে পারো cv@siskol.edu.in। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে 9073789218। এই নাম্বারই তোমরা কল করে কথা বলে নিতে পারো। ওয়েবসাইট ডিটেলস দেওয়া রয়েছে, দেখে নাও www.swarniminternational.in, SWARNIM স্বর্ণিম ইন্টারন্যাশনাল INTERNATIONAL.in। একটি লেটারও যেন মিস না হয়, অ্যাটলিস্ট ফর ইমেল আইডি। ইমেল আইডিতে একটি লেটার মিস হলেই কিন্তু মেল সেন্ড হয় না। তাই তোমাদের বারবার বলি যে প্রতিটি লেটার সূক্ষ্মভাবে প্রপারলি লিখবে এবং অ্যাপ্লাই করার আগে অবশ্যই মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটি প্রোভাইড করা হয়েছে সেখানে একবার অবশ্যই ফোন করে কথা বলে নেবে। সিভির সাথে অবশ্যই একটি কভার লেটার জুড়ে দেবে এবং সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম তোমরা অবশ্যই মেনশন করবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা খুবই একটি রেপুটেড ইনস্টিটিউশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, চান্দেরবালা মোদি একাডেমি থেকে এসেছে এবং এখানে বেস্ট পে অফার করা হচ্ছে উইথ পার্কস লাইক PF এবং গ্র্যাচুইটি সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। গুজরাটে ভ্যাকেন্সি এটি। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো এবং ভাইস প্রিন্সিপাল সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল টিচারদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। ক্রিয়েটিভ প্রফেশনালস, প্রাইমারি অ্যান্ড প্রি প্রাইমারি টিচারদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। কোন্দ, অঙ্কলেশ্বর, ভারুচ, গুজরাটের ভ্যাকেন্সি এটি। মেল তোমরা করতে পারো রেজিউমে info@cma1.in এ। ওয়েবসাইট ডিটেলস দেওয়া হয়েছে www.cma1.in। এই ওয়েবসাইট ডিটেলসটি তোমরা চেক করো এবং ওয়েবসাইট ডিটেলসটি ভিজিট করে যদি তোমাদের ঠিকঠাক মনে হয় তাহলে তোমরা একবার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো রকম ফোন নাম্বার পাও তাহলে যথেষ্ট রেপুটেড স্কুল গুজরাটে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। সমস্ত ডিটেলস নিয়ে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নিও। এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি থেকে রিকোয়ারমেন্ট পড়েছে। এখানে মোশপুকুর, বারবাড়িয়া, বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা 700126 এই ঠিকানা থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে ইন অল ডিসিপ্লিন অফ ফার্মেসি। ফর মোর ডিটেলস তোমরা www.ecpt.in এ ভিজিট করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটটি। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস অনুসারে তোমরা অ্যাপ্লাই করে দিও।
নেক্সট ভ্যাকেন্সিটিও এসেছে এমিনেন্ট কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে, বারবাড়িয়া, বারাসাত, কলকাতা 700126। এটি মাকাউট ওয়েস্ট বেঙ্গল অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এখানে প্রিন্সিপালের রিকোয়ারমেন্ট রয়েছে অ্যাকর্ডিং টু AICTE, UGC অ্যান্ড মাকাউট নর্মস অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। CV তোমরা সেন্ড করে দিতে পারো ecmthr@ecmt.in এই ইমেল আইডিটিতে। এই ইমেল আইডিটিতে তোমরা তোমাদের সমস্ত ডিটেলস সেন্ড করে দিতে পারো, CV উইথ কভার লেটার উইদিন 15 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে ইমেল অর ফোন করতে বলা হয়েছে। তো যাই হোক, ইমেল অর ফোন তোমরা করে নিও। ইমেল আইডি দেওয়া রয়েছে, দেখে নাও এখানে ecmthr@ecmt.in। এখানে তোমরা CV প্লাস কভার লেটার সেন্ড করে দিও এবং সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে পিস্কা নাগরি, রাঁচি, ঝাড়খণ্ড থেকে। এখানে বায়োলজি টিচার, কেমিস্ট্রি টিচার, হিস্ট্রি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। মিডল সেকশন এবং হায়ার সেকশনের জন্য মেনশন করা আছে সাবজেক্ট ওয়াইজ। এবং CV তোমাদেরকে সেন্ড করতে বলা হয়েছে ভাইস প্রিন্সিপাল WJMBA68@gmail.com এ। তো যাই হোক, পিস্কা নাগরি, রাঁচি, ঝাড়খণ্ড থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে এবং এই স্কুলটির নাম হচ্ছে জন মাল্টিপারপাস বোর্ডিং স্কুল। দেখো এখানে দেওয়া আছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। জন মাল্টিপারপাস বোর্ডিং স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে পিস্কা নাগরি, রাঁচি, ঝাড়খণ্ড থেকে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা একবার কন্ট্যাক্ট করতে পারো, CV সেন্ড করতে পারো। এবং যদি এই স্কুলের নামটি দিয়ে তোমরা গুগলে তোমরা কন্ট্যাক্ট ডিটেলস পাও, তাহলে অবশ্যই সেখানে কল করে একবার দেখে নিও, তারপরেই অ্যাপ্লাই করার কথা ভেবো। বন্ধুরা, ইন্টারভিউ নেওয়া হবে ত্রিপুরার একটি কলেজে, কলেজ অফ এগ্রিকালচারের জন্য। ওয়েস্ট ত্রিপুরা থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে এবং 16 ডিসেম্বর এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে একটি পোস্ট রয়েছে এটার জন্য। একটি পোস্ট রয়েছে ফর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য ICAR IIPR স্পন্সার্ড প্রজেক্ট প্রমোশন অফ পালসেস ইন NEH রিজিয়ন ত্রিপুরা অ্যাট কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা টু বি হেল্ড অন 16 ডিসেম্বর 2024। তো তোমাদেরকে পৌঁছে যেতে হবে কলেজে। BSc ইন এগ্রিকালচার আর হর্টিকালচার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে 1 year এক্সপিরিয়েন্স ইন এনি প্রজেক্ট রিলেটেড এগ্রিকালচারাল সায়েন্স। এমুলেমেন্টস তোমাদেরকে দেওয়া হবে 15,000 ফিক্সড। তো যাই হোক, টার্মস অ্যান্ড কন্ডিশনস তোমরা দেখে নাও। 35 বছর বয়স তোমাদের ম্যাক্সিমাম থাকতে হবে এবং অ্যাকোমোডেশন, অফিসিয়াল অ্যাকোমোডেশন তোমাদেরকে দেওয়া হবে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য, বাট কোনো রকম TADA দেওয়া হবে না। এবং এটি পিওরলি কন্ট্রাকচুয়াল একটি ভ্যাকেন্সি। 31 মার্চ 2025 অবধি তোমাদের এখানে কাজ করতে হবে। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো এবং সমস্ত ডিটেলগুলি তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখানে কোনো রকম ফোন নাম্বার তো প্রোভাইড করা নেই। কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা সার্চ করে যদি কোনো রকম কন্ট্যাক্ট ডিটেলস পাও, অবশ্যই তোমরা একবার কল করে কথা বলে নিতে পারো। বন্ধুরা, তোমরা যারা DAV CVT 2025 এর জন্য ফর্ম ফিল করেছিলে, মানে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলে, 6টি স্কুলের অপশান দেওয়া ছিল। সেই স্কুলগুলিতে যদি তোমরা ড্রপ করে থাকো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে যদি জমা করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এতদিন হয়তো শর্টলিস্টিংয়ের মেসেজ বা মেল চলে এসেছে বা 15 ডিসেম্বর অবধি আসবে। 15 ডিসেম্বর অবধি কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে, যেটা ছিল 10 ডিসেম্বর অবধি। প্রথমে ছিল 10 ডিসেম্বর অবধি, তারপরে কিন্তু এখন সেটি বেড়ে হয়েছে 15 ডিসেম্বর অবধি। 15 ডিসেম্বর অবধি তোমরা কিন্তু অপেক্ষা করতে থাকো। অনেকেরই অনেক রকম ট্রাবল হচ্ছে, লগ ইন হচ্ছে না বা মোবাইল নাম্বার তোমরা ইনভ্যালিড শো করছে, তোমাদের অনেক কিছু সমস্যা হচ্ছে। ফর্ম কারেকশন কিভাবে করবে তোমরা, সেটা নিয়েও তোমরা ভাবছো কিভাবে ফর্মটাকে কারেকশন করা যায়। কারণ অনেক ক্ষেত্রে অনেকের কি হয়েছে, হয়তো তারা PRT পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে, এসেছে PGT, এরকম সমস্যাও কিন্তু অনেকের হচ্ছে। এবং তারা তাহলে PGTর জন্য কিভাবে পরীক্ষা দেবে, তাহলে এটা একটা বড় সমস্যা। এবং অনেকে হয়তো TGT ফিল করেছে, তাদের হয়তো চলে এসেছে PRT। তো এই ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্যান্ডিডেটদেরকে। তো আমি বলবো বন্ধুরা, তোমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছ, এই যে ইনভ্যালিড মোবাইল নাম্বার, লগ ইন এরার, পোস্ট অর সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তোমাদের,
SMS নট রিসিভড, আপলোডেড সিগনেচার এবং ফটো, এই সমস্ত বিষয়ে মানে সিগনেচার ফটো তোমাদের আপলোড হচ্ছে না। তো এই সমস্ত বহু সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ এবং কমেন্টও করেছো আমাকে অনেকেই। এবং আমি তোমাদের বলবো যে আরও একটু অপেক্ষা করে নাও, এবং অপেক্ষা করার আগেও আমি বলবো প্রথমেই যাদের এখনও পর্যন্ত আসেনি তারা একবার যে স্কুলে তোমরা সাবমিট করেছো সেই স্কুলে তোমরা অবশ্যই একবার কল করে কথা বলো যে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলে, কিন্তু তোমাদের সেই মতো কিন্তু ফর্মটি শো করছে না, বা লগ ইন এরার হচ্ছে, বা ইনভ্যালিড মোবাইল নাম্বার শো করছে। মানে কি, ওরা কিন্তু এখনও প্রসেসিং করেনি এখনও অবধি, তার জন্যই হয়তো তোমাদের মোবাইল নাম্বারটা ইনভ্যালিড দেখাচ্ছে। এবং আমি তোমাদের অলরেডি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের 6টি স্কুলেই কিন্তু তোমরা অলরেডি সাবমিট করেছো, যে 6টি স্কুলের লিস্ট আমি তোমাদের সাথে শো করেছিলাম অ্যাকর্ডিং টু ডিএবি ওয়েবসাইট। তো সেক্ষেত্রে তোমরা স্কুলে একবার ডিরেক্ট চলে যেতে পারো বা কল করে ব্যাপারটিকে সলভ করে নিতে পারো। এবং যাদের এখনও আসছে না তারা ভাবতে পারো যে এখনও আসতে পারে, কারণ হয়তো তারা এখনও পর্যন্ত ওটাকে প্রসেসিং করতে পারেনি অ্যাপ্লিকেশনটাকে তোমাদের, এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেড অনেক সময় হয়ে যেতে পারে, কারণ হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইয়োর কোয়ালিফিকেশন হয়তো ডিএবি সিএমসি নর্মস অনুযায়ী সেটা মিট করেনি বা ফুলফিলড হয়নি, তার জন্য হয়তো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তার জন্যও হতে পারে তোমাদের মেসেজ রিসিভড হচ্ছে না। সেটা তোমরা মাথায় রাখবে, তোমরা একটু অপেক্ষা করো এবং অবশ্যই চেষ্টা করে যাও, যদি স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারো সেটা আরোই ভালো হয়। এবং যদি তোমরা কল করে কথা বলে নিতে পারো সেটাতেও তোমরা সমস্যার সমাধান করে নিতে পারো। এবং এটা তো সিবিটির জন্য, সিবিটিতে যাতে তোমরা বসতে পারো, তোমাদের অ্যাডমিট কার্ডটি আসে, অ্যাডমিট কার্ড কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। তোমরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন শুরু করে দাও এবং পেমেন্টও ক্লিয়ার করে দাও। এবং যে ক্ষেত্রে ইনভ্যালিড শো করছে বা কোনো রকমভাবেই তোমরা হয়তো ফিল করতে পারছো না ফর্মটিকে বা রেজিস্ট্রেশন করাতে পারছো না, সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্কুলে যোগাযোগ করো, সেটাই আমি বলবো। এবং কোনো ক্ষেত্রে এরকমটা হতে পারে যে কিছু ডকুমেন্টস তোমাদের মিলছে না, যে অ্যাপ্লিকেশন ফর্মটি শো করছে সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করোনি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সেকেন্ড অপরচুনিটি আসতে পারে। ফর্ম কারেকশনের হয়তো অনেক জোনে ফর্ম কারেকশনের একটা সুযোগ দেওয়া হচ্ছে, তোমরা ডিএবি রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো, সেখানে কিন্তু ফর্ম কারেকশানের একটা সুযোগ দেওয়া হচ্ছে, বা যে ক্ষেত্রে দেওয়া হচ্ছে না বা যে ক্ষেত্রে ফর্ম কারেকশন করার সুযোগ তোমরা পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট যদি সিবিটিতে বসো এবং কল করে সমস্তটা জিনিসটা সলভ করার চেষ্টা করো, তারপরে কি হবে, তারপরে যখন তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তখন একটা এফিডেভিট করে বা ওদেরকে কনভিন্স করে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনটিকে অ্যাকসেপ্ট করা হবে, যদি কোনো তাদের দ্বারা ভুল হয়ে থাকে, ভুলভ্রান্তি যদি তাদের দ্বারা হয়ে থাকে। এটা পুরোপুরি মানে যদি কিছু ভুলভাল আসছে, ভুলভাল অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে শো করানো হচ্ছে, তাহলে এটা কিন্তু ডিএবি সিএমসির ম্যানেজমেন্টেরই একটা অ্যাডমিন ডিপার্টমেন্টেরই একটা গোলযোগ বলতে পারো। তো সেক্ষেত্রে এটা টেকনিক্যাল ফল্ট হতেই পারে, তাই তোমরা এটা নিয়ে ভেবো না এবং কল করতে থাকো, কল করে সলভ করার চেষ্টা করো, এবং যদি না পারো তাহলে কিন্তু ডিরেক্ট তোমরা গিয়ে বিষয়টিকে খতিয়ে দেখতে পারো। ডিএবি কিন্তু একটা নন গভর্নমেন্টাল একটা অটোনমাস ইনস্টিটিউশন, এটা কিন্তু সরকারি নয়, এটা তোমরা মাথায় রাখবে। অনেকেই ভাবো হয়তো এটি সরকারি একটি ইনস্টিটিউশন, তা কিন্তু নয়, এটি একটি অটোনমাস নন গভর্নমেন্টাল ইনস্টিটিউশন। তো তোমরা ডিরেক্টলি গিয়ে ওখানে সলভ করতে পারো সমস্ত জিনিসগুলি, যে তোমাদের সিগনেচার আর ফটো আপলোড হচ্ছে না, SMS রিসিভ হচ্ছে না, পোস্ট বা সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, লগ ইন এরার হচ্ছে, ইনভ্যালিড মোবাইল নাম্বার শো করছে, ফর্ম কারেকশন করতে পারছো না, সমস্ত বিষয়টি তোমরা যে স্কুলের সাবমিট করেছো অ্যাপ্লিকেশন ফর্মটি সেই স্কুলে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করো আর কল করে কথা বলে নাও, এটাই একমাত্র সলিউশন। আর অযথা তোমরা চিন্তা করো না, কারণ এটা অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকেই কিন্তু কমেন্ট করছে আমাকে, তাই অযথা তোমরা চিন্তা করো না এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। পরীক্ষার প্রিপারেশন কীভাবে নেবে, ডিএবি এক্সাম টিপসের প্লেলিস্টে গিয়ে তোমরা ফলো করতে পারো, ওখানে কিন্তু প্রচুর ভিডিও অ্যাকর্ডিং টু মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে রেখেছি, তোমরা চেক করে নিতে পারো। এবং আরও কিছু ভিডিওর ডিটেলস আমি তোমাদের জন্য আনবো, তার জন্য রেডি থাকো, নিজেরাও প্রিপারেশন নিতে থাকো, সাবজেক্ট নলেজটাকে খুব ডেপথে নিয়ে গিয়ে পড়ো,
চেষ্টা করো ইংলিশে বলার, ইংলিশে ফ্লুয়েন্সিটা কিন্তু খুব বেশি করে জাজ করা হয়, এবং নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু খুব বেশি করে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকেই প্রশ্ন আসে, সাবজেক্ট নলেজ থেকে খুবই সিম্পল কোশ্চেন করা হয়, এবং সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু জিজ্ঞাসা করা হয়। সেখানে কিন্তু তোমাদের অর্ধেক ইমপ্রেশন তারা দেখে নেবে, কারণ এখানে কিন্তু সিবিটির ক্ষেত্রে, সিবিটি যখন তোমরা দেবে কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন আসবে, সেই পরীক্ষাটার ক্ষেত্রেই কিন্তু তোমাদের ভেতরে জ্ঞানটাকে জাজ করা হবে জেনারেল পেপার এবং সাবজেক্ট নলেজের মাধ্যমে। কিন্তু ইন্টারভিউতে তোমরা কিভাবে পড়াচ্ছ বা তোমরা কিভাবে কমিউনিকেট করছো, সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে বলছো, আই কানেকশন কিভাবে করছো, স্মার্টনেস, কানেক্টিভিটি, এই সমস্ত বিষয়গুলি তোমাদের জাজ করা হবে। তাই তোমরা অবশ্যই খুবই স্মার্ট এবং কনফিডেন্টলি ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করবে। ঘরের মধ্যে প্র্যাকটিস করো, সবসময় ইংলিশে কথা বলার চেষ্টা করো, ফ্লুয়েন্সি বাড়ানোর চেষ্টা করো। তারপরে ইন্টারভিউ যদি তোমরা ক্র্যাক করে যাও, আশা করছি ক্র্যাক করে যাবে, তারপরেই ডেমনস্ট্রেশনের কথা আমি তোমাদের বলবো। ডেমনস্ট্রেশনও কীভাবে প্র্যাকটিস করবে এবং একটা টপিককে কীভাবে কত রকমভাবে 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে কত সুন্দর করে উপস্থাপন করা যায়, সেই বিষয়ে আমি ভিডিও আপলোড করে রেখেছি। ডিএভি এক্সাম টিপস এর প্লেলিস্টে তোমরা দেখতে পারো, এবং ডেমনস্ট্রেশনের প্লেলিস্টও বানানো আছে, কয়েকটি ভিডিও শেয়ার করে রেখেছি তোমাদের জন্য, তোমরা সেগুলিও চেক করতে পারো। ডেমোটা প্রিপেয়ার করা কিন্তু খুবই জরুরি, কারণ ওখানে কিন্তু প্রচুর ইন্টারভিউয়ার্স, প্রচুর ছেলেমেয়ে থাকতে পারে, মক ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট থাকবে। তাই সেখানে কিন্তু তোমরা নার্ভাসনেস শো করবে না, প্রচণ্ড কনফিডেন্টলি তোমাদেরকে কিন্তু ডেমনস্ট্রেশন প্রেজেন্ট করতে হবে, ওখানেও কিন্তু প্রচুর মার্কস থাকে। তো যাই হোক, ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন এবং রিটেন টেস্টের জন্য কিন্তু প্যারালেলি তোমরা প্রিপারেশন করে যাও। কিভাবে কি করবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।